নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমো। তো শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম পঞ্চম অধ্যায় বিদুর মৈত্রেয় সংবাদ শ্লোক 5। করতি কর্মাণি কৃত অবতার জানি আত্মতন্ত্র ভগবান ত্রি অধীশ যথা সসর্য অগ্রে ইদম নিরীহ সংস্থাপ্য বৃত্তি জগত বিধত্তে। তো করতি করেন, কর্মাণি অপ্রাকৃত কার্যকলাপ কৃত স্বীকার করে, অবতার সমূহ জানি সেই সমস্ত আত্মতন্ত্র স্বতন্ত্র ভগবান পরমেশ্বর ভগবান ত্রিঅধীশ ত্রিলোকের অধীশ্বর যথাযথখানি সসর্য সৃষ্টি করেছিলেন। অগ্রে প্রথমে ইদম এই জগৎ নিরীহ বাসনা রহিত হওয়া সত্ত্বেও সংস্থাপ্য স্থাপনা করে বৃত্তিম জীবিকা জগতের বিধত্তে যেভাবে তিনি নিয়ন্ত্রণ করেন। তো অনুবাদ: হে মহর্ষি, সম্পূর্ণরূপে স্বতন্ত্র নিষ্পৃহ ত্রিলোকের অধীশ্বর এবং সমস্ত শক্তির নিয়ন্তা পরমেশ্বর ভগবান কিভাবে অবতরণ করে এই জগৎ সৃষ্টি করেন এবং তা পালনের জন্য সকলের জীবিকা নির্বাহ করেন, আপনি দয়া করে তা বর্ণনা করুন। তাৎপর্য: শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যার থেকে সৃষ্টি কার্য সম্পাদনের নিমিত্ত 3 পুরুষ অবতার কারণার্ণবসায়ী বিষ্ণু, গর্ভোদকসায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকসায়ী বিষ্ণু প্রকাশিত হন। সৃষ্টির বিভিন্ন স্তরে ভগবানের বহিরঙ্গা শক্তি প্রসূত সমগ্র জড় সৃষ্টি 3 জন পুরুষ অবতার কর্তৃক নিয়ন্ত্রিত হন এবং এইভাবে জড়া প্রকৃতি ভগবানের নিয়ন্ত্রণাধীন। জড়া প্রকৃতিকে স্বতন্ত্র বলে মনে করা ছাগলের গলস্থন থেকে দুধ পাওয়ার চেষ্টা করার মতো। ভগবান স্বতন্ত্র এবং নিষ্পৃহ। আমরা যেমন আমাদের জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমাদের গৃহ নির্মাণ করি, ভগবান কিন্তু সেইভাবে তার নিজের সন্তুষ্টি বিধানের জন্য এই জড়জগৎ সৃষ্টি করেন না। তো প্রকৃতপক্ষে অনাদিকাল ধরে ভগবানের অপ্রাকৃত সেবা বিমুখ বদ্ধ জীবদের মায়িক সুখভোগের জন্য এই জড়জগৎ সৃষ্টি হয়েছে। কিন্তু এই জগতের ব্রহ্মাণ্ড সমূহ স্বয়ংসম্পূর্ণ। এই জড়জগতের পালনের জন্য কোনো কিছুর অভাব নেই। এই পৃথিবীতে যখন আপাত দৃষ্টিতে জনসংখ্যা বৃদ্ধি পায় তখন মূর্খ জড়বাদীরা বিচলিত হয়ে পড়ে। কিন্তু প্রকৃতপক্ষে এই জগতে যখনই কোনো জীব আসে, তার জীবন ধারণের সমস্ত আয়োজনও ভগবান তৎক্ষণাৎ করে দেন। অন্যান্য সমস্ত জীবেরা, যাদের সংখ্যা মানুষদের থেকে অনেক অনেক গুণ বেশি, তারা কখনো তাদের জীবিকা নির্বাহের জন্য বিচলিত হন না। তাদের কখনো অনাহারে মরতে দেখা যায় না। মানব সমাজই কেবল খাদ্যের অভাবে বিচলিত হয় এবং প্রশাসনিক কুব্যবস্থার আসল ঘটনাকে ঢাকবার উদ্দেশ্যে জনসংখ্যা বৃদ্ধির অজুহাত দেখানো হয়। এই জগতে যদি কোনো কিছুর অভাব থেকে থাকে তাহলে তা হচ্ছে ভগবত চেতনার অভাব। তা না হলে ভগবানের কৃপায় এই জগতে কোনো কিছুরই অভাব নেই। শ্লোক 6। যথা পুন শেখে ইদম নিবেশ শ্বেতে গুহায়াম সনিবৃত্ত বৃত্তি যুগ ঈশ্বর অধীশ্বর এক অনুপ্রবিষ্ট বহুদা যথা
আকাশের। যথাযথখানি পুনরায় সে তার খেয়ে আকাশ থেকে বিরাট রূপ ইদম এই নিবেশ্য প্রবেশ করে সেতে শয়ন করেন। গুহায়াম ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে তিনি পরমেশ্বর ভগবান নিবৃত্ত, বিনা চেষ্টায় বৃত্তি জীবিকা যুগৈশ্বর, সমস্ত যুগের ঈশ্বর, অধীশ্বর, সবকিছুর অধিপতি, এক অদ্বিতীয়। এতৎ এই অনুপ্রবেশ করে বহুদা অসংখ্য যথাযথখানি আশ্রিত বিরাজ করেন। তো অনুবাদ, তিনি তার হৃদয় আকাশে শয়ন করেন এবং এইভাবে সমস্ত সৃষ্টিকে সেই স্থানে স্থাপন করে তিনি বিভিন্ন জনিতে প্রকাশিত বহু জীব রূপে নিজেকে বিস্তার করেন। তাকে তার ভরণ পোষণের জন্য কোন রকম প্রচেষ্টা করতে হয় না, কেননা তিনি সমস্ত যুগশক্তির অধীশ্বর এবং সবকিছুর অধিপতি। এইভাবে তিনি সমস্ত জীব থেকে পৃথক। তাৎপর্য, শ্রীমদ্ ভাগবতের বিভিন্ন অংশে বর্ণিত জগতের সৃষ্টি স্থিতি এবং সংহার বিষয়ক প্রশ্নসমূহ বিভিন্ন কল্প সম্বন্ধীয় এবং তাই বিভিন্ন শিক্ষার্থীর সেই সম্বন্ধীয় প্রশ্নগুলিকে বিভিন্ন আচার্যেরা ভিন্ন ভিন্নভাবে উত্তর দিয়েছেন। সৃষ্টিতত্ত্ব এবং তার উপর ভগবানের নিয়ন্ত্রণ সম্বন্ধে কোনো মতবিরোধ নেই, তবুও কল্পভেদে কখনো কখনো স্বল্প পার্থক্য হয়ে থাকে। বিরাট আকাশ ভগবানের ভূতাত্মক শরীর, যাকে বলা হয় বিরাট রূপ, এবং সমগ্র জড় সৃষ্টি সেই আকাশে বা ভগবানের হৃদয়ে বিশ্রাম করছে। তাই জড় দৃষ্টিতে প্রকাশিত প্রথম ভৌতিক অভিব্যক্তি আকাশ থেকে শুরু করে ভূমি পর্যন্ত সবকিছুকে বলা হয় ব্রহ্ম। সর্বং খলিদং ব্রহ্ম, ভগবান ব্যতীত আর কিছু নেই এবং তিনি এক ও অদ্বিতীয়। জীবেরা হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তি, কিন্তু জড়া প্রকৃতি তার নিকৃষ্টা শক্তি, এবং এই দুই শক্তির সমন্বয়ের ফলে জড়জগৎ প্রকাশিত হয়, যা ভগবানের হৃদয়ে অবস্থিত। তো শ্লোক 7। হরে কৃষ্ণ।